কাশী মিশ্রের ঘরে কেন ছিলেন, কেন অন্য ঘরে থাকার জায়গা পেলেন না? হ্যাঁ, কি মনে প্রশ্ন আসবে কিনা? এই কাশী মিশ্র এটা পুষ্প উদ্যান ছিল এবং খুব নির্জন জায়গা ছিলেন। নির্জন জায়গা থাকার জন্যে মহাপ্রভু বললেন আমি নির্জন জায়গায় ভজন করব। তখন কাশী মিশ্র বললেন প্রভু আমার একটা পুষ্প উদ্যান আছে, সেটা নির্জন, সেখানে। তাহলে কাশী মিশ্র আগের জন্মে কে ছিলেন? কাশী মিশ্র ত্রেতা যুগে ছিলেন শূর্পণখা, যে রাবণের বোন ছিলেন, ভগবানকে বিয়ে করতে চাইলেন রামচন্দ্রকে। রামচন্দ্র বললেন আমি তো একটা পত্নী গ্রহণ করেছি, আমার ভাইয়ের পত্নী এখানে নাই, তুমি ওর কাছে যাও। তখন লক্ষণ বললেন আমি প্রভুর দাস, আর তুমি আমাকে বিয়ে করলে দাসী হবে, তা দাসীকে কেউ সম্মান করবে? সেই জন্য প্রভুকে বিয়ে করলে সবাই সম্মান করবে আপনাকে। প্রভুর কাছে গেলেন, প্রভু আবার বললেন লক্ষণের কাছে যাও। লক্ষণ ডেকে মেঘে দিল নাকটা কেটে। আর রাধারানী যখন ভ্রমর গীতে ভ্রমরের সঙ্গে কথা বলছেন, তখন বলছেন ভ্রমর তুমি কালো আর তোমার প্রভু কালো, তোমার প্রভুর কীর্তিকলাপের কথা কি বলবো বলে ভ্রমরকে বলছেন তোমার প্রভু শূর্পণখাকে গ্রহণ করতে পারলো না, তাই ভোগে তুলসী পাতা দিয়ে রাখলো যাতে আর ওই ভোগ কেউ গ্রহণ করতে না পারে। সেই জন্য তোমার প্রভু শূর্পণখার নাক কেটে দিয়ে রেখে দিল, পরে গ্রহণ করবে। ওই শূর্পণখার দাপর যুগে কে হলো? কুবজা, বুঝলেন? কুবজা হলো সেই শূর্পণখা। হ্যাঁ, কুব্জ হওয়ার পরে ভগবান তার পায়ে একটু চাপ দিয়ে এরম করে খুব সুন্দর অপূর্ব রূপ দিলেন। দেওয়ার পরে শূর্পণখার কাছে, এই কুবজার কাছে ভগবান কৃষ্ণ একটা রাত্রির মাত্র ছিলেন তার কাম বাসনা পূর্ণ করার জন্যে। যখন কুবজা বললেন প্রভু আমি আপনার হৃদয় দিয়ে সেবা করতে চাই, আপনি কৃপা করুন আমাকে। বললেন ঠিক আছে, আমি কলিযুগে চৈতন্য রূপে আসব, আর তুমি কাশী মিশ্র রূপে আসবে, আর তোমার গিয়ে আমি 18 বছর থাকবো, আর 18 বছর থেকে তোমার সেবা গ্রহণ করব। সেই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু ওই কাশী মিশ্রের ঘরে থাকলেন। এই পুষ্প উদ্যান নির্জন স্থান বলে নয়, সব পূর্ব সব লীলা আছে। আমরা যে এখানে এসেছি আমরা সাধারণভাবে আসিনি, আমরা পূর্বজন্মে কোনো ভাগ্য করেছিলাম, সেই ভাগ্যের ফলে এই জগন্নাথ পরিক্রমায় আসতে পেরেছি। সকলে বলুন হরি বল। এই পরিক্রমায় যোগ দিলে কি লাভ জানেন? সারা জীবনের মতো সংসার পরিক্রমা শেষ হয়ে যায়। হরি বল। সেই জন্য এই নবদ্বীপ মন্ডল পরিক্রমাটাও ছাড়বেন না, বুঝেছেন? ওই জলে তো যোগ দেন, আর এই পুরী পরিক্রমা, দুটো পরিক্রমা কখনো ত্যাগ করবেন না। আর বৃন্দাবন পরিক্রমাতে 1 মাস যদি যেতে পারেন কোনো কথাই নেই। এই পরিক্রমায় যোগ দিলে কি লাভ? সংসার পরিক্রমা সারা জীবনের মতো শেষ হয়ে যায়। তা মহাপ্রভু এই কাশী মিশ্রের ঘরে 18 বছর ছিলেন। সেই সময়তে গম্ভীরা কথার অর্থ হচ্ছে কি, গম্ভীর মানে খুব গম্ভীর, মানে ভেতরে স্থান। হ্যাঁ, আর এই জায়গাটা খুব নিচু ছিল, এই মহাপ্রভুর ঘরটাও খুব নিচু ছিল। মহাপ্রভু খুব ছোট জায়গায় থাকতেন, মাটির ঘর ছিল। হ্যাঁ, এবং শেষের সময় শঙ্কর পণ্ডিতকে বলা হয় মহাপ্রভুর বালিশ। মহাপ্রভুকে দেখাশোনার জন্য শঙ্কর পণ্ডিত পর্যন্ত ছিলেন। দর্শন করলেন, এখানে দর্শন করছেন রাধাকান্ত বিগ্রহ। সেই রাধাকান্ত বিগ্রহকে রাজা পুরুষোত্তম দেব, প্রতাপরুদ্র রাজার বাবা, সে দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গিয়েছিলেন। করতে করতে একটা
পার্কে গেলেন, পুষ্প উদ্যানে গিয়ে দেখলেন এত সুন্দর পুষ্প উদ্যান। দেখতে দেখতে সেখানে একটা মহিলা দেখলেন। সে মহিলাকে দেখে রাজার খুব ইচ্ছা হলো এই মহিলাকে আমি বিয়ে করতে পারি। তখন কথা প্রসঙ্গে জানতে পারলেন ইনি হচ্ছেন রাজার কন্যা, কাঞ্চীরাজের কন্যা। তাই কাঞ্চী রাজার সঙ্গে কথাবার্তা বলে মেয়েকে বিয়ে করার সবকিছু কথাবার্তা ঠিক হয়ে গেল। এবং সেই সময়তে কাঞ্চী রাজা বললেন একজন সেবককে দিয়ে, যাও তো একবার দেখে আসো তো, আমি যে কথাবার্তা ঠিক করলাম রাজা ঠিক আছে কিনা সবকিছু। এসে দেখছে রথযাত্রার সময় রাজা ঝাড়ু দিচ্ছে। তা সেই কথা গিয়ে মন্ত্রী বললেন, আপনি রাজা সব গুণ ঠিক আছে কিন্তু একজন ঝাড়ুদার। বললাম আমি ঝাড়ুদারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। তখন রাজা পুরুষোত্তম দেব বললেন, যখন কথা দিয়ে কথা রাখেনি, আমি ওকে পরাস্ত করে আমি মেয়েকে নিয়ে এসে বিয়ে করব। তা প্রথমবারে গেলেন, হেরে গেলেন। দ্বিতীয়বারে কাঞ্চী রাজা বললেন যে যদি হেরে যাও তোমার জগন্নাথ বলদেবকে নিয়ে এসে আমার গণেশ আছে বিগ্রহ, সেই গণেশের পাশে স্থাপন করব, পেছনে রাখবো। সেই কথা পুরুষোত্তম দেব জগন্নাথকে বললেন। বলার পরে বলছেন, প্রভু যদি হেরে যায় আপনাকে নিয়ে ওখানে গণেশের পেছনে স্থাপন করবে, আপনি আমাকে সাহায্য করুন। তাই জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন একটা কালো ঘোড়া আর একটা সাদা ঘোড়া, একটা কালো ছেলে একটা সাদা ছেলে, কৃষ্ণ বলরাম সেই রথে করে যে ঘোড়ায় করে গিয়েছিল যুদ্ধ করতে কাঞ্চীরাজকে হারাতে, সেই আছে। ওটা গরুস্তম্ভের ধারে, প্রণাম করবেন সবাই, কৃপা নেবেন। তা যখন পরাস্ত করলেন, করার পরে জগন্নাথ বলদেব গিয়ে হারিয়ে দিলেন কাঞ্চীরাজাকে। কাঞ্চীরাজা হারানোর পরে সে মেয়েকে নিয়ে এলেন। পরের বছর যখন কাঞ্চীরা এই পুরুষোত্তম দেব ঝাড়ু দিচ্ছে, তখন বলেছিলেন তোমাকে একটা উপযুক্ত ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেবো, একে রেখে দাও। মন্ত্রী ওকে খুব সুন্দরভাবে ওর ঘরে রেখে দিয়েছিল। আর যখন পুরুষোত্তম দেব পরের বছর ঝাড়ু দিচ্ছে, তখন পদ্মাবতীকে খুব সুন্দরভাবে সাজিয়ে বললে এই ঝাড়ুদারের গলায় তুমি মালাটা দিয়ে দাও। তখন রাজা পুরুষোত্তম দেবকে বিবাহ করেছিলেন। সেই যে পুরুষোত্তম দেব জগন্নাথকে হারালেন, সেই কাঞ্চী রাজার ওখান থেকে রাধাকান্ত বিগ্রহ নিয়ে এসেছিলেন। এই রাধাকান্ত বিগ্রহ যে দর্শন করছেন এটা কাঞ্চী রাজা। আর ওখান থেকে গণেশ নিয়ে এসেছিল, যেটা জগন্নাথ বলদেব পেছনে আছে গণেশ, বড় গণেশ, ওই গণেশ কাঞ্চী রাজার কাছ থেকে নিয়ে এসেছিলেন দুটো বিগ্রহ, ঠিক আছে। তো এই রাধাকান্তকে রাখতেন জগন্নাথের কাছে। কিন্তু জগন্নাথ দেখলেন যে আমার মিষ্টিগুলো কি আগে তাড়াতাড়ি করে খেয়ে নেয়, খুঁজে পায় না। তারপরে একদিন চিন্তা করে দেখলো ওই বিগ্রহ রাধাকান্ত ওই আগে মিষ্টিগুলো খেয়ে নেয়। তাই পান্ডাকে স্বপ্ন দিল, হ্যাঁ, রাজাকে বলতে যে একে সরিয়ে নেওয়া। তখন রাজা বললেন ঠিক আছে, আমার রাজগুরু আছে কাশী মিশ্র, ও চাইছিল বিগ্রহ, ওকে দিয়ে দেবো। তাই কাশী মিশ্র এখানে এসে সেবা করতেন, ঠিক আছে। এবং পরে গোপাল গুরু বলে মহাপ্রভু যখন বাহ্যক্রিয়া করতে যেতেন, তখন গোপাল গুরু একটা বাচ্চা ছেলে গোপাল, হ্যাঁ, তার নাম ছিল মকরধ্বজ পণ্ডিত। কিন্তু মহাপ্রভু আদর করে, বাচ্চা ছেলে তো খুব আদর করে বলতো গোপাল তোমাকে দেখতে খুব সুন্দর বলে গোপাল বলে আদর করে ডাকতেন, গামছা ধরতে দিতেন যে আমি বাহ্যক্রিয়া আসছি করে। তখন একদিন গোপাল দেখছেন প্রভু আসতে দেরি হচ্ছে, অথচ জিভটাকে একদম এরকম বেঁকিয়ে ধরে করে কামড়ে ধরে আছে। গোপাল বললেন প্রভু আপনাকে আমি একটা নতুন দৃশ্য দেখলাম, আপনি জীবটা কামড়েছিলেন। বললে আর বলিস না, আমার এই জীব সবসময় যেন ভগবানের দিব্য নাম পবিত্র নাম কীর্তন করে, সেই জন্য আমি দেখলাম যে ওই অসুচি কাজে এরম নামটা করবে, এটা আমার পছন্দ হলো না, তাই ধরে। বলে প্রভু ওই সময় যদি মৃত্যু হয় কারো, কেউ যদি ধরে রাখে তারও যদি মৃত্যু হয় তার কি গতি হবে? মহাপ্রভু শুনে এত আনন্দ পেলেন, সঙ্গে সঙ্গে গোপালকে একদম জড়িয়ে ধরে বুকে, হ্যাঁ, তুলে ধরলেন। তুলে ধরে বললেন গোপাল আজ থেকে তুমি আমার গুরু হয়ে গেলে, তাই তোমার নাম হলো কি গোপাল গুরু। সেই গোপাল গুরু অপ্রকটের পরে তার শিষ্য ধ্যানচন্দ্র গোস্বামীকে এই মন্দিরের দায়িত্ব দেন। এবং ধ্যানচন্দ্র গোস্বামী যখন সাধন ভজন করছিলেন, তখন কিছু লোকেরা গিয়েছিল বৃন্দাবনে, গিয়ে দেখছে বংশী মঠের কাছে, হ্যাঁ, গোপাল গুরু হরি ভজন করছেন।
সেই কথা ধ্যানচন্দ্র গোস্বামীকে জানালেন। ধ্যানচন্দ্র সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে দেখছেন যে গুরুদেব এখানে অপ্রকট হয়ে গেছে, অথচ ওখানে জপ করছেন। তখন গিয়ে প্রণাম করলেন, করার পরে বউ বললেন আসতে, বুঝে আমি আসবো না, তোমার এখানে একটা যে নিম গাছ, এখানে কোথাও একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ কেটে তুমি আমার বিগ্রহ তৈরি করবে, করে ভোগ লাগাবে, আমি সেই ভোগ গ্রহণ করব। সে নেই রাধাকান্ত মন্দিরে দর্শন করলে, ওখানে রাধাকান্তকে দর্শন করতে হবে, গৌণিতার বিগ্রহ আছে, ললিতা বিশাখা দেবী আছে, আর গোপাল গুরু গোস্বামীর বিগ্রহটা সামনেই দেখবেন ছোট্ট ভাবে আছে। হ্যাঁ, তা আপনারা সকলে দর্শন করুন।